হযরত আইয়ুব নবী আলাইহিস সালাম ধন সম্পদ ও ধৈর্যের নবী ছিলেন। ফারিস্তারা আইয়ুবের প্রতি ধন সম্পদ ও উপাসনার জন্য খুশি ছিল। তারা বলাবলি করছিল আইয়ুব সুখে আছে বলে তা এত ইবাদত করতে পারছে। শয়তান ফারিস্তাদের কথাগুলো কান পেতে শোনে। সে বলল, হে আল্লাহ, সে যদি সম্পদশালী ও সুস্থ না থাকতো তাহলে আল্লাহকে ভুলে যেত। আল্লাহ বললেন, রে ইবলিস, তুইও পরীক্ষা করে দেখতে পারিস, সে আমার আরো ইবাদত বেশি করে করবে যতই তুই ওর যাতনা দিস। এরপর আইয়ুব আলাইহিস সালামের উপর গজব নেমে এলো। সন্তান সন্ততিরা দেয়াল চাপা পড়ে মারা গেল। খরায় বন্যায় চাষ শেষ মেষ হয়ে গেল। তার দেহে এলো ভয়ঙ্কর পচন রোগ, পোকার আক্রমণ। করোনা ভাইরাস থেকে যেমন দূরে নিরিবিলি থাকতে বলছে, তেমনি তাকেও তালবেমরা দূরে জঙ্গলে নিয়ে গেল। সতী রহিমা ছাড়া তার পাশে আর কেউ ছিল না। রহিমা দূরে পল্লীতে কাজ করে আহার আনতো। শয়তান কাজের বাড়ি ও দাঙ্গা বাঁধিয়ে রহিমার চাকরি ছাড়িয়ে দিল। সেখানে যেখানে যায় কেউ চাকরি দেয় না। একজন গৃহিণী তার বলল, তোমার চুল বিক্রি করো, আমি খাদ্য দেব। চুল কেটে নিল। শয়তান বৃদ্ধ রূপে নবীর কাছে এসে বলল, আয়ুব ভাই, তোমার স্ত্রী চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তাই দণ্ড হিসেবে তার মাথা ন্যাড়া করে দিয়েছে। আয়ুব আলাইহিসসালামের বিশ্বাস হয়নি। যখন দেখলেন, তখন 100 ঘা দোররা মারবো বলে প্রতিজ্ঞা করলেন। রহিমা খাদ্য খেলো না, বললেন, তোমার চুরি করা হারাম খাদ্য আমি খাবো না। রহিমা দেখছে কি সর্বনাশ! হায়, এই মুহূর্তে আমার সামনে আর কেউ নেই, শুধু হে আল্লাহ, তুমিই আমার স্বামীকে একমাত্র বুঝিয়ে দিতে পারো। রহিমা আল্লাহর দরবারে হাত তোলার পূর্ব মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, রহিমা সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ। এবার বললেন, রহিমা, তুমি কি নামাজ পড়ছো? তোমার হালাল খাদ্য আমি তো খাবো। তখন রহিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে, তার আর প্রার্থনা করতে হয়নি। স্বামীর বুকে জড়িয়ে পড়ে মুখে গালে আহার তুলে খাওয়ালেন।